আসসালামু আলাইকুম। আমি আজকে ডিসকাস করব হচ্ছে যে ডিজিট মিডল এলিমেন্ট অফ দ্য স্ট্যাক এই প্রবলেমটা নিয়ে। এই প্রবলেমটা আসলে ম্যাক্সিমাম ইন্টারভিউ কোশ্চেনগুলোতে অনেক বেশিবার আস্ক করা হয়, সেজন্য আমি এটা নিয়ে ভিডিও বানানোর ট্রাই করতেছি। সো এই কোশ্চেনটা হচ্ছে এমন যে আমার কাছে একটা স্ট্যাক দেওয়া থাকবে এবং আমাদের সেই স্ট্যাকের মিডল যে এলিমেন্টটা, যেমন আমাদের এখানে মিডল এলিমেন্ট হচ্ছে 3 কে রিমুভ করে ফেলতে হবে। ঠিক আছে? সো এটার জন্য আমরা অ্যাডিশনালি কোনো এক্সট্রা মেমোরি স্পেস ইউজ করতে পারবো না, লাইক অ্যারে, ভেক্টর এসব কোনো কিছু ইউজ করতে পারবো না। সো না করেই আমরা কিভাবে আসলে এটা করতে পারি? সেটার জন্য আমাদের যেই টেকনিকটা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে রিকারশন। ঠিক আছে? সো রিকারশনের মাধ্যমে আমরা এটা করতে পারি। সো আমাদের কাছে অ্যা যেই স্ট্যাকটা দেওয়া থাকবে, সেই স্ট্যাকের মধ্যে আমরা হচ্ছে যে একটা রিকারশন করব। যাই হোক, আমাদের এখানে দেখেন একটা স্ট্যাক দেওয়া আছে এস নাম দিয়ে। এই যে এখানে আমার দেওয়া আছে স্ট্যাক, এবং তারপরে আমাদের স্ট্যাকের সাইজটাও এটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। ঠিক আছে? এবং এই কোশ্চেনটা আপনারা পাবেন হচ্ছে গিগস ফর গিগসে। সো এই কোশ্চেনটার লিঙ্ক হচ্ছে এইটা, এবং আমি এই কোশ্চেনের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। চাইলে আপনারা ওখান থেকে প্র্যাকটিস করতে পারেন। সো আমাদের এখানে কি থাকবে? আমাদের স্ট্যাকটা দেওয়া থাকবে এবং স্ট্যাকের সাইজটা দেওয়া থাকবে। ঠিক আছে? সো আমাদের যেটা করতে হবে, অর্ডার অফ n এর মধ্যে আমরা হচ্ছে যে এটার সলভ করব। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে হচ্ছে আমরা একটা রিকারশন ফাংশন লিখব। যে ফাংশনে প্যারামিটার হিসেবে স্ট্যাকটা থাকবে, স্ট্যাকের সাইজটা থাকবে, এবং কারেন্ট নামে একটা ভেরিয়েবল থাকবে যেটা ইনিশিয়ালি 0 করা থাকবে। ঠিক আছে? সো এরপরে আমরা কি করব? এরপরে আসলে আমরা চেক করব যে আমাদের এই যে কারেন্টটা আমরা নিছি, কারেন্ট দ্বারা আসলে আমরা বোঝাচ্ছি যে আমরা কোন স্টেপে আছি। হ্যাঁ? যেমন আমরা যদি এখানে বলি, এখানে আমরা এইটাই কিন্তু এই যে ফার্স্ট স্টেপে আছি। তারপরে এখানে আসলে সেকেন্ড এলিমেন্ট, এখানে আসলে থার্ড স্টেপ। সো এইভাবে এই যে এটি কারেন্ট দিয়ে আমি বোঝাচ্ছি যে কয় নাম্বার স্টেপে আমি আসি, কয় নাম্বার এলিমেন্টে আসি সেটাতে বোঝানো হচ্ছে আর কি। তো যাই হোক, তাহলে আমরা প্রথম স্টেপে যদি আসি, প্রথম স্টেপে আমাদের ইনিশিয়ালি কি কারের ভ্যালু কত? 0। সো প্রথম স্টেপে কারের ভ্যালু হচ্ছে 0। যখন আমাদের কেবল ওই রিকারশন ফাংশনটা কেবল কল হয়েছে, তখন আমাদের কারেন্টের ভ্যালু 0। সো কারেন্টের ভ্যালু 0, এবং তারপরে আমাদের কি? তারপরে আমাদের টপ এলিমেন্ট। সো আমাদের স্ট্যাকের মধ্যে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই যে এই এই 5টা এলিমেন্ট আছে। হ্যাঁ? তাহলে টপ কে আছে? 5 আছে। তাহলে আমাদের এখানে টপ এলিমেন্ট হচ্ছে 5। ঠিক আছে? সো আমাদের এখানে কি করতে হবে? আমাদের এখানে এই লাইনটুকু আমরা পরে বোঝাচ্ছি। এতটুকু আমরা নেক্সট লাইনে যাই। তাহলে আমাদের কি করতেছি? আমরা ইন্টিজার টপ এলিমেন্ট নামে একটা ভেরিয়েবল নিয়েছি, যার মধ্যে আমি আমার স্ট্যাকের টপ এলিমেন্টটাকে রেখে দিচ্ছি, এবং তারপরে আমি স্ট্যাক থেকে লাস্ট টপ এলিমেন্টটা পপ করে ফেলতেছি। তার মানে এখন পাই 5 আর নাই। ঠিক আছে? 5 আর নাই। তাহলে আমি যদি এখন এটাকে ডিলিট করে দিই, সো 5 আর নাই। ঠিক আছে? সো তারপরে তাহলে কি হবে? তারপরে আবার কি হবে? তারপরে আবার এই যে এই লাইনে এসে আবার কিন্তু রিকারশন কল হবে। সো এরপরে আমাদের কি হবে? এই স্ট্যাকটা যাবে, এবং সাইজ অফ স্ট্যাক তো 5ই থাকবে, এটা তো আর চেঞ্জ হবে না। আর কারেন্ট +1 হয়ে যাবে। তো কারেন্ট 0 ছিল, এখন কারেন্ট কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে নেক্সটে আমরা যখন আসবো, এই যে এখানে যখন আসবো, তাহলে আমাদের কারেন্টের ভ্যালু হয়ে যাবে 1। ঠিক আছে? এখন তাহলে আমাদের টপ এলিমেন্ট কত? এখন আমাদের টপ এলিমেন্ট হচ্ছে 4। ঠিক আছে? তাহলে টপ এলিমেন্টের মধ্যে 4 আসলো, এবং আমরা কি করবো? একই সাথে আমাদের পপ করে ফেলতে হবে। তাহলে আমরা এখন আবার কি পপ করে ফেলবো? সো 4 কেও পপ করে ফেললাম। ঠিক আছে? এরপরে আমরা 4 পপ করে ফেলার পর তখন আমরা এই লাইনে আসলাম। এই লাইনে এসে আবার আমাদের রিকারশন কল হবে। স্ট্যাকটা যাবে, এই যে স্ট্যাকটা যাবে, সাইজ তো আমাদের 5ই থাকবে, এবং আমাদের কারেন্ট +1। সো কারেন্ট 1 ছিল, এখন নেক্সট স্টেপে কারেন্টটা কত হয়ে যাবে? 1 বেশি হয়ে যাবে, তার মানে কারেন্ট 2 হয়ে যাবে। ঠিক আছে? আর টপ এলিমেন্ট এখন কত হবে? টপ এলিমেন্ট হবে হচ্ছে 3। এখন দেখেন, আমরা যখন নেক্সট ইটারেশনে যাব, তখন কিন্তু আমাদের এই যে এই লাইনটা আমি কিন্তু প্রথম থেকে বাদ দিয়ে আসতেছিলাম। এই লাইনটা আসলে কি বোঝাচ্ছে? এই লাইনটা দেখতে চেক করতেছে যে কারেন্টটা কি আসলে মিডল এলিমেন্টে চলে আসছে কিনা। তাহলে মিডল এলিমেন্ট কত? আমাদের মিডল এলিমেন্ট কিন্তু হচ্ছে আমাদের 2, তাই না? কারণ আমরা কি জানি? আমাদের এইটা ছিল 5 লেন্থের। 5 কে 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি, তাহলে কিন্তু আমরা 2 পাই। তার মানে আমাদের মিডল এলিমেন্ট হচ্ছে 2। ঠিক আছে? তো আমাদের কারেন্টের ভ্যালু কিন্তু 2ই হয়ে গেছে। দেখেন, এই যে এখানে 1 ছিল, 1 থেকে আমি নেক্সট ইটারেশনে যাওয়ার সময় কারেন্টের ভ্যালু কিন্তু 2 হয়ে গেছে। সো যখনই আমরা মিডল এলিমেন্টে চলে আসবো, তখনই আমরা করব কি? তখনই আমরা জাস্ট সিম্পলি কি করব? তখন আমরা কিন্তু নিচে যে এইটুকু আর কিন্তু তখন আর আসবে না। তাই না? এটা হচ্ছে আমাদের বেস কেস আরকি। মানে রিকারশন ফাংশন কিভাবে কাজ করে এটা আশা করি আপনারা জানেন। সেটা হচ্ছে বেস কেস। যখনই আমরা দেখতেছি যে আমাদের মিডল এলিমেন্টে আমরা চলে আসছি, এই কারেন্টের ভ্যালু দিয়ে আমরা বুঝতে পারতেছি যে আমরা মিডল এলিমেন্টে আসছি কিনা। সো মিডল এলিমেন্টে যখনই আমি চলে আসি, তখনই আমি কি করব? সিম্পলি এটাকে পপ করে দেব। সো এটাকে আমি পপ করে দিলাম, এবং সেই সাথে আমাদের কি হবে? রিটার্ন করে দিবে। এই যে এখানে দেখেন রিটার্ন করে দিচ্ছে। সো রিটার্ন হয়ে যাওয়ার পর তাহলে কি হবে? এই পর্যন্ত আমাদের ট্রিটা আসবে। আমরা জানি রিকারশনে কি হয়? যে রিকারশনে আসলে
ওয়ান বাই ওয়ান এরকম ভাঙতে ভাঙতে যতক্ষণ পর্যন্ত বেস কেস না আসে ততক্ষণ পর্যন্ত আসলে সে নিচে যেতে থাকে, তাই না? সো এরকম নিচে যেতে থাকবে, যখন বেস কেস পাওয়া যায় তখন কি হবে, একটা একটা করে আবার ব্যাকে যাবে। তাহলে আমাদের এইখানে স্টেপ 3 তে আসার পর সে আর কিন্তু ভাঙবে না, তাই না? সে এখন কি করবে, সে এখন আবার ব্যাক ট্র্যাক করা শুরু করবে। তাহলে এখন স্টেপ 3 তে আসার পরে স্টেপ 3 তে কিন্তু সে কিন্তু কি করলো, স্টেপ 3 তে এসে কিন্তু সে ব্যাক করে ফেললো। তার মানে এখন আমাদের এই টপ এলিমেন্টটা কিন্তু এখন আর 3 নাই, তাই না? টপ এলিমেন্ট 3 কখন হবে, যখন সে এই যে এই লাইনটাতে আসতে পারবে, কিন্তু সে তো এই লাইনে আসতেই পারে না, তার আগেই তো রিটার্ন করে দেওয়া হয়েছে, তাই না, বেস কেসের কারণে। তাহলে এখন টপ এলিমেন্টটা 3 হবে না, কারেন্টের ভ্যালু এখন আমাদের আর দরকার, কারেন্টের ভ্যালু আমাদের এখন আর দরকার নেই। সো আমাদের কি হবে, এখন সে কি করবে, তার সামনের ইটারেশনে ফিরে যাবে, স্টেপ 2 তে ফিরে আসবে। সো স্টেপ 2 তে এসে আমরা দেখতেছি যেখানে আমাদের টপ এলিমেন্টটা ছিল কত, 4, তাই না? তাহলে এখন কি হবে, যেহেতু আমাদের এখানে বেস কেসে চলে আসে, তাহলে এখন কি হবে, এই রিকারশন ফাংশনের পরের টুকু এখন হচ্ছে আমাদের এক্সিকিউট হওয়া শুরু করবে। এতক্ষণ কিন্তু এই পুশটা কিন্তু এক্সিকিউট হচ্ছিল না, তার কারণটা কি, তার কারণ হচ্ছে যে আমাদের এই যে এই লাইনে বারবার হচ্ছে যে ব্যাক ট্র্যাক করতেছিল, এই লাইনে বারবার হচ্ছে রিকারশন ট্রিটা সামনে যাচ্ছিল। এখন যেহেতু বেস কেস পেয়ে গেছে, এখন সে কি করবে, সামনে থেকে ব্যাকে আসবে। তো আবার যখন আমরা ব্যাকে যাচ্ছি তখন আমরা কি করবো, তখন আমাদের এই ফাংশনটা এক্সিকিউট হবে, এর আগে কিন্তু এই ফাংশন এক্সিকিউট হয়নি। তাহলে ইজ পুশ টপ এলিমেন্ট। তো টপ এলিমেন্টটা কি, টপ এলিমেন্টটা হচ্ছে আমাদের 4, তাই না? টপ এলিমেন্ট কিন্তু 4ই ছিল, টপ এলিমেন্ট কিন্তু 3 হচ্ছে না। 3 কেন হয়নি এটা আমি একটু আগে বললাম, যে আমাদের এইখানে রিটার্ন হয়ে গেছে, এই টপ এলিমেন্ট পর্যন্ত যাইতেই পারিনি স্টেপ 3 এর ক্ষেত্রে। তাহলে টপ এলিমেন্ট 4ই আছে। তাহলে টপ এলিমেন্টটাকে আমরা কি করবো, আমরা আরেকবার পুশ করে দিব, এই এখানে পুশ করতে বলা হয়েছে, সো পুশ করে দেবো। আমরা যেখানে পুশ করে দিলাম, এটা হয়ে গেল। এই ইটারেশনটা হওয়ার পর আবার কি করব, তার আগের স্টেপে যাব। তার আগের স্টেপ কোনটা, তার আগের স্টেপ হচ্ছে এইটা। সো এখানে আসবো, এখানে আসার পর আমরা দেখবো আবার তাহলে কি হবে, যেখানে টপ এলিমেন্টটা দেখবে, যে টপ এলিমেন্টটা কি আছে, টপ এলিমেন্ট আছে 5। সো 5 কে আবার পুশ করে দিব, সেই। সো এইটাই আমাদের লাস্ট, মানে ফার্স্ট স্টেপ ছিল এটাই। সো এরপরে আমরা যেতে পারবো না, আমাদের শেষ। তাহলে দেখেন আমাদের যে স্টেকটা আমি পাইলাম, এখন যে স্টেকটা আমি পাচ্ছি, এটাই কিন্তু আমাদের দেখেন আগে ছিল 1 2 3 4 5, এখন মাঝখানে 3টা রিমুভ হয়ে গেছে। আমাদের অ্যাডিশনাল কোনো আর কোনো কি বলবো কন্টেইনারের কিন্তু দরকার হয়নি। সো এভাবে করে ফেলতে পারি রিকারশনের মাধ্যমে এই প্রবলেমটা আমরা। সো এইখানে আমি আশা করি প্রবলেমটা আপনারা বুঝতে পারছেন, এটা ছিল মেইন ফাংশনটা। যদি এরপরে কোনো কোশ্চেন থাকে ইনবক্সে করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।